একটি সফল বিবাহের জন্য অনেকবার প্রেমে পড়া প্রয়োজন। সর্বদা একই ব্যক্তির সাথে দেখবেন, তখন দাম্পত্য জীবন সুখের হবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই আপনারা? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক অনেক ভালো আছে। তো সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি। আজকে ঘুম থেকে উঠে এই তো লেবু পানি খেয়ে নিলাম, আর এই দিক দিয়ে হচ্ছে আজকে রুটি বানাবো। তো গতকাল রাতেই হচ্ছে আলুগুলো কেটে রেখে দিয়েছি। আমার ছোট ননদ আর মামি হচ্ছে অনেক সাহায্য করেছে আলু কাটার। আর ঘুম থেকে উঠে ঝটপট আটাটা হচ্ছে খাওয়া করে নিয়ে এই তো রুটি বানাচ্ছিলাম। তো তারপরেও কিন্তু আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গিয়েছে। গতকাল রাতে এত বেশি হচ্ছে বিদ্যুতের প্রবলেম ছিল, মনে হচ্ছিল 2 ঘন্টা নাই 1 ঘন্টা আছে, এরকম একটা অবস্থা। এরকম সমস্যা এর আগে কখনো কিন্তু হয়নি, এই তো প্রথম গতকালকে রাত্রে এরকমটা হয়েছে, যার ফলে ঘুমও ঠিক মতো রাতে হয়নি। আর সকালবেলা একটু যখনই ঘুম ধরেছে তখনই তো উঠতে হইলো। তো উঠে ঝটপট নাস্তা রেডি করে দিলাম। আমার হাজব্যান্ড আর ছেলে হচ্ছে খাওয়া দাওয়া করে তো চলে গেল। আর আমার ছোট ননদ বলতেছে ও নাকি মিষ্টি কুমড়া শাক কাঁঠালের বিচি দিয়ে হচ্ছে সবজি খাবে। এই সবজিটা কিন্তু অনেক পছন্দ করে। তো আমি হচ্ছে তো গাছ থেকে টাটকা মিষ্টি কুমড়া শাক তুলে নিয়ে আসলাম। তার সঙ্গে হচ্ছে কাঁঠালের বিচি, মসুরের ডাল, মিষ্টি কুমড়া, ধুন্দল, আলু এবং বেগুনও দিয়েছি। আর সঙ্গে হচ্ছে একটু মরিচ পেঁয়াজ বাটা দিলাম। তো এই সবজিটা খেতে অসম্ভব মজার ছিল, রুটি দিয়ে বলেন বা ভাত দিয়ে বলেন। আজকে তো হচ্ছে আমি 2বার খেয়েছি, এত ভালো লেগেছে। আজকে আর বেশি কিছু রান্না করলাম না, যেহেতু দাওয়াত আছে। আমার ননদের বাসায় হচ্ছে যাব আজকে ওনাদেরকে আনার জন্য। তো আমার ছোট দেবর আবার কতগুলো চিংড়ি মাছ কিনে পাঠিয়ে দিয়েছে। আমার জায়েরা হচ্ছে বাইরে বসে এগুলো বাছতেছিল। তো একটু চিংড়ি মাছ হচ্ছে গরম গরম ভেজে দিলাম শাশুড়ি আম্মার জন্য, অনেক মজা করে খেয়েছে। আর এত বেশি গরম পড়েছিল, বাচ্চারা তো বায়না ধরেছে আইসক্রিম খাওয়ার জন্য। তো আমার ছোট ননদ হচ্ছে শেষে তো টাকা বের করে দিল, বাচ্চারা সবাই গিয়ে হচ্ছে আইসক্রিম কিনে নিয়ে আসলো। সবাই মিলে হচ্ছে একটু আইসক্রিম খেয়ে নিলাম, অনেক ভালো লাগলো। আর বিকালবেলা হচ্ছে ওদেরকে একটু নুডলস রান্না করে দিলাম, তার সঙ্গে হচ্ছে গরম দুধ। যেহেতু আমাদের রাতের দাওয়াত, এই তো আমাদের 2টা মাইক্রো চলে আসছে। এদিক দিয়ে আমরা সবাই মিলে রেডি হয়ে এখন রওনা করলাম ছোট ননদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। আমার হচ্ছে জ্যাঠাতো ননদ, আমার শ্বশুরবাড়ির সবারই মোটামুটি বিয়ে হয়ে গেছে, উনি শুধু একমাত্র ছিল। আলহামদুলিল্লাহ, ওনার শ্বশুরবাড়ির মানুষগুলো অনেক অনেক ভালো এবং আন্তরিক। তো রাতের জন্য রান্নাবান্না সব কিছু রেডি, টেবিল একেবারে রেডি করে রেখে দিয়েছে। আমরা যাওয়া মাত্রই হচ্ছে তো শরবত খেয়ে নিলাম। আর গিয়েই দেখি হচ্ছে বিদ্যুৎটা চলে গেছে। পরে আবার বাইরে কি সুন্দর পরিবেশ, ওখানে বসে একটু সবাই মিলে গল্প করলাম। তো এইদিকে দেখেন আমার জায়েরা কিন্তু কাজে লেগে পড়েছে। তো আমার হচ্ছে জ্যাঠাতো ননদ কিন্তু হচ্ছে মানে ওনার হাজব্যান্ড, এক ভাই এক বোন। তো বাসায় কাজের মতো কেউ নেই, কারণ হঠাৎ করে যেহেতু বিয়েটা ওরা নিজেরাই হচ্ছে সব কিছু করেছে, কাজেরও কোনো মানুষ ছিল না। তাই হচ্ছে আমার যা দেবররা সবাই মিলেই হচ্ছে পরিবেশনের দায়িত্বটা নিয়ে নিল। মাশাল্লাহ, আমার শ্বশুরবাড়ির লোকেরা কিন্তু মোটামুটি সবাই অনেক পরিশ্রমী এবং কাজ দেখলে বসে থাকে না। তো এটাই তার প্রমাণ। এই যে দেখেন সবাই হাতে হাতে কাজ করে আমরা নিজেরাই কিন্তু খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে তো সবাই মিলে বাড়ি ফিরে চলে আসলাম। বাসায় এসে আবার কিছু নিয়মকানুন আছে, যাই হোক সেটা আমরা পালন করলাম। ভিডিওটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।